জনাব মাসুদ কামাল, প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন ১.৫ বছরের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। অন্যদিকে বিএনপি এবং সমমনারা বলছে ২০২৫ সালেই নির্বাচন চায় তারা। নির্বাচন কবে হবে এটি একটি প্রশ্ন। এবং রাজনৈতিক যদি বলি যে সরকার কি সকল সমস্যা সমাধানের রক্ষা কবচ হতে পারে? শুনেন, প্রথমত আমি আপনাকে শেষ দিক দিয়ে শুরু করি। সকল সমস্যার রক্ষা কবচ কেউ হতে পারে না, তাহলে তো দুনিয়াটা বেহেস্ত হয়ে যেত ভাই। দুনিয়াটা তো বেহেস্ত না, তাই না? সমস্যা থাকবে, সমস্যার সমাধানে আপনাকে পরিকল্পনা করতে হবে, চেষ্টা করতে হবে। আবার নতুন ধরনের একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যার জন্য আবার নতুন ধরনের একটা ফর্মুলা আসবে। এটাই দুনিয়ার নিয়ম। তো সেখানে রাজনৈতিক দলগুলো যেমন কিছু সমস্যা তৈরিও করতে পারে, আবার সমস্যার সমাধানও করতে পারে। আবার অরাজনৈতিক দলগুলো তারাও সমস্যা তৈরি করতে পারে, আবার সমাধানও করতে পারে। পার্থক্যটা হলো রাজনৈতিক দলগুলো অবশ্যই সবসময় অরাজনৈতিক শাসনের চেয়ে বেটার। রাজনৈতিক শাসনটা কী কারণে? যে অরাজনৈতিক শাসনের কিন্তু কোনো জবাবদিহিতা নাই। ধরেন ইউনূস সাহেব আমার বিবেচনায় খুবই অযোগ্য কিছু লোককে উপদেষ্টা বানিয়েছেন, এটা আমি মনে করি। আমার মনে করা ভুল হতে পারে, কিন্তু আমি তো মনে তো করি। এখন এই জন্য কি ইউনূস সাহেব আমার কাছে জবাবদিহি করে? ইউনূস সাহেবকে জাতির কাছে কখনো বলছে যে এই যে আমি একজন লোককে নূরজাহান বেগমকে স্বাস্থ্যমন্ত্রী বানাইছি, উনি যোগ্য? ওনার কি এই কথা বলার জন্য কোনো প্রয়োজন আছে? নাই তো, নাই তো। উনি যাকে ইচ্ছা তাকে বানাচ্ছেন, ওনার কোনো জবাবদিহিতা কিন্তু নাই। এবং পলিটিক্যাল পার্টিগুলির ক্ষেত্রে কি হয়? ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি যিনি লিডার উনি একজনকে মন্ত্রী বানাইলেন। যদি জনগণের এটা পছন্দ না হয়, ওনার মধ্যে একটা ভয় কাজ করে যে জনগণ তো আমার এই নির্বাচনটা পছন্দ করলো না, তাহলে যখন আমি আগামীতে ৫ বছর পরে এই জনগণের কাছে আবার ভোটের জন্য যাব, যে জনগণ তো এই অপছন্দের দায় আমার উপর চাপাই দিবে। কিন্তু তার কিন্তু একটা প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপে তার কিন্তু জবাবদিহিতার একটা প্রয়োজন থাকে, যে জিনিসটা এদের নাই। এবং নাই বলেই হচ্ছে এরকম কাজকর্ম। আমরা চিলাচিলি করতেছি, অনেকে দ্রব্যমূল্য নিয়ে লোকে চিলাচিলি করতেছে, একজনকে সরে আরেকজনকে আনছে, যারা আনছে সে তো আরেক জিনিস। তো এগুলো তো আমরা দেখতেছি রে ভাই, কোনো জবাবদিহিতা নাই। কারণ অনির্বাচিত সরকারের সঙ্গে নির্বাচিত সরকারের পার্থক্যটা এই। কাজেই আমরা সবসময় মনে করি যে অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হওয়া উচিত নয়। সেখানে আসলে ডক্টর ইউনূস কি বলেছেন? উনি বলেছেন যদি রাজনৈতিক দলগুলো চাপ দেয় তাহলে আমি 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে দেব। আর যদি প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে 2026 প্রথমার্ধ লেগে যাবে। দেখেন এখানে কি কারণে কিন্তু আমি বলি আপনাকে, প্রত্যাশিত মানে কি? কার প্রত্যাশিত? হারুন ভাইয়ের প্রত্যাশা আমার প্রত্যাশা কি এক না? তো আপনার প্রত্যাশা কি আমার সঙ্গে মিলবে? নাও মিলতে পারে। তো উনি কার প্রত্যাশার কথা বলছেন? উনি কি ওনার প্রত্যাশার কথা বলছেন? সেটাও উনি ক্লিয়ার করেন নাই। যে প্রত্যাশিত সংস্কার মানেটা কি? সংস্কার তো কোনো শেষ নাই রে ভাই। আপনি একটা সংস্কার করলেন, তারপর করার পরেই দেখলেন যে এখানে আরেকটা সংস্কার করা প্রয়োজন, আবার করতে হবে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। কাজেই যে জিনিসটা প্রশ্ন যে আপনি আসলে কি চান, 2025 ডিসেম্বর চান নাকি 2026 জুন চান, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। শর্তটা আপনি দিচ্ছেন, কেন দিচ্ছেন এটার কোনো আমি মনে করি ঠিক না। উনি বলতেন যে আমার ম্যান্ডেট হলো মানে সংস্কার করা এবং নির্বাচন করা, আমি মনে করি 2026 জুন পর্যন্ত হবে। তো বুঝতাম উনি একটা অবস্থান নিয়েছেন। এই যে ওনার অস্পষ্টতার কারণটা কি, আমি এই কারণটা যদি সময় জানি আমি ব্যাখ্যা করি নাকি? হ্যাঁ, ব্যাখ্যা করি। এই কারণটা হলো বেসিক্যালি এইটা হলো একটা দুর্বল সরকার, খুবই দুর্বল একটা সরকার। যে জোরে কথা বলে সে ভয় পেয়ে যায়। ছাত্ররা বলছে যে সময় দিতে হবে, এই হাসিনা অথবা এই সমস্ত স্বৈরাচারীর বিচারের আগে যে নির্বাচনের কথা বলবে সেই জাতীয় শত্রু এবং বেঈমান, বলছে না স্টুডেন্টরা? স্টুডেন্টদের নাগরিক কমিটি নাকি একটা আছে, ওরা তো বলছে বিচার পরে নির্বাচন, তারা তো বলছে এখন বিচার হইতে কয় বছর লাগবে ভাই? বিচার হইতে কয় বছর লাগবে? শেখ হাসিনাও তো আইসা নিয়ে তো তারেক রহমানের বিরুদ্ধে বিচার শুরু করছিল, শেষ করতে পারছে এত বছরও? বিচারের একটা নিয়ম আছে, আপনি চাইলেও এখন তার যতদিন বিচার শেষ না হবে, ধরেন বিচার শেষ হইতে 10 বছর লাগলো, 10 বছর কি এই সরকার থাকবে? তো এগুলো তো ভাই হয় না। এখন তো বিএনপি বলতেছে ইলেকশন চাই, জামাত বলতেছে 25-এর মধ্যে ইলেকশন চাই,
দেন এদের কি জাতীয় শত্রু বলবে তারা? ওইগুলি ছেলে মানুষের কথা। তো এখন ওইটা শুনে যদি উনি ভয় পেয়ে অস্পষ্টতা থাকে, আবার যদি আমি বিএনপি বলছেন, আপনি দেখেন দুদিন পরে কি হয়। দুদিন পরে মানে বিএনপি যে বলছে 25-এর মধ্যে নির্বাচন যাই, এই ইউনূস সাহেব বলবে 25-এর মধ্যে নির্বাচন দেব। এবং আমার ধারণা, আমি যেটা আমার যে ব্যাখ্যা, আমার ব্যাখ্যা হলো 2025-এর মধ্যেই সমস্ত সংস্কার, ওনার প্রত্যাশিত সংস্কার করেও 2025-এর মধ্যে নির্বাচন করা সম্ভব, এটা আমি মনে করি। যদি পরে আপনাকে আমি এটা অঙ্ক করে বুঝাই দেব, নির্বাচনে বিএনপি ক্ষমতা, এই নির্বাচনে আসবে কিনা আসবে, এটা বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত, এগুলি আগের কমিশনে বলছে, এগুলি বলতে থাকবে, এগুলি কোনো সমস্যা নেই। বাট এটা হলো সরকারি সিদ্ধান্ত আমি মনে করি। এবং তারপরেও একটা বাস্তবতা বলে একটা ব্যাপার আছে। ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন যে সরকার বলল যে কোনো রাজনৈতিক দলই মানে নিষিদ্ধ নয় এমন সকল রাজনৈতিক দলই নির্বাচন করতে পারবে, সরকার বলল। বলার পরও কি সব রাজনৈতিক দল ইলেকশনে আসে? 2014 তো নির্বাচনে বিএনপি বাধা দেয় নাই, বিএনপি তো নির্বাচনে যায় নাই। বিএনপির নিজস্ব একটা পলিটিক্স, তারা মনে করছে আমার যাওয়া ঠিক হবে না। 2024-এও বিএনপি যায় নাই তো, এটা বিএনপি পলিটিক্স। এখন আগামীতে আওয়ামী লীগ আসবে কিনা, ধরা যাক আওয়ামী লীগ আসতেও চায়, ধরা যাক হাইপোথেটিক্যালি ধরেন, আপনি আসলেই কি আসতে পারবে? কারণ প্রচুর লোক তো বিএনপি আওয়ামী লীগের আছে যাদের বিরুদ্ধে মানে সরাসরি ব্যক্তি হিসেবে তাদের বিরুদ্ধে নানা ধরনের ভয়ঙ্কর রকম অপরাধের অভিযোগ আছে, মামলা আছে। সেই মামলাগুলির মুখোমুখি, যেমন ধরেন বিএনপির প্রথম সারির একদম শীর্ষস্থানীয় যারা আছেন, যাদেরকে আমরা প্রতিদিন টিভি খুললেই যাদেরকে দেখতে আমরা বাধ্য হতাম, এরকম ধরেন যত নেতা ছিল, কারণ 80% তো দেশ থেকে পলাইছে। কেন পলাইলো? তাদেরকে কেউ পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল, হাতে ব্যথা ধরছিল, ভাই আপনি দেশ থেকে পালান। তারা তো নিজ দায়িত্বে জীবনের রিস্ক নিয়ে নানাভাবে পালাইছে। তো এই পালিয়ে যাওয়া লোকগুলো ইলেকশন কি অংশ নেবে? তারা যে ভয়ে পালিয়েছিল সেই ভয়টা কি এখনো দেশের সাধারণ মানুষের আচরণে আপনি টের পান না? হাসান মাহমুদ দেশে এসে ইলেকশন করতে পারবে? এদেশের মানুষ তাকে ছেড়ে দেবে? অথবা ওবায়দুল কাদের যেরকম সারাক্ষণ মুখ টুক ভ্যাংচে কথা বলতো, তার ওই ভ্যাংচানো মুখ দেখার জন্য দেশের মানুষ খুব আগ্রহী। আসে না কেন? আসুক না ভাই, এরপর তো খোলা, আসতে কেউ না করবে, যাই যেতে বাধা দেয়, আসতে তো কেউ বাধা দেবো না, আসুক। সে তো খালি খেলা হবে করছে, তো খেলার জন্য আসুক সে, তো কোনো সমস্যা নাই, তাদেরকে বন্ধ করা দরকার নেই। এখন যদি মনে করেন আওয়ামী লীগের এই নেতৃত্বের কেউ আসলো না, একদম তৃণমূল পর্যায় থেকে কোন একজন আওয়ামী লীগের এরা এসে বললো আমি ইলেকশন করব, এবং সে বলতেছে যে আমার কোনো দায়িত্ব নেই, তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নয়, ধরা যাক, তো তাকে আপনি ইলেকশন করতে দিবেন না কেন? তার কি এই দেশের নাগরিক না? সে কি ভোট দিতে পারবে না? সে তো ভোট দিতে পারবে। এখন যে লোকটা ভোট দিতে পারবে সে ইলেকশন করতে পারবে না কেন? আমি কিন্তু আমার কমন সেন্স থেকে বলতেছি, এবং আমি তো মনে করি যে তাকে আপনি বাদ দিতে পারেন না। এখন যদি দল বন্ধ, ঠিক আছে, দল বন্ধ করেন, সে স্বতন্ত্র হয়ে ইলেকশন করবে। জামাত ইলেকশন করে নাই, করছে তো, তাকে ইলেকশন করতে দিবেন না কোন আইনে? জনাব মাসুদ কামাল, আমরা ধরে নিলাম যে আইনগত অধিকার আছে, নৈতিক অধিকার থাকবে না কেন? সে ইলেকশন করবে, সে বলবে ওই আওয়ামী লীগ ছিল, ওই আওয়ামী লীগের সঙ্গে আমার ওই আওয়ামী লীগ যে অন্যায় করছে ওই অন্যায়ের আমি পার্ট হব না। ওটা হাসিনা করছে, ওটা হাসিনার সমস্যা। আওয়ামী লীগ কি দলগতভাবে কোনো রেজুলেশন নিয়ে কোনো অন্যায় করছে? হাসিনা করছে, হাসিনার সমস্যা। আমি হাসিনাকে অন করি না। যদি কেউ বলে তাকে আপনি কিভাবে বাতিল করবেন? এটা হয় না। শুনেন, অপরাধ সরকার করেছে, আওয়ামী লীগ সরকার করেছে, আওয়ামী লীগ দলীয়ভাবে করেছে, এটা যদি কেউ বলতে পারে, বলে কেউ আনন্দ পাইতে পারে, আমি পাই না, আমি এভাবে মনে করি না। কারণ আমি মনে করি যে এই ধরনের অপরাধী ব্যক্তি খুব বেশি হলে, যদি আমি খুব বাড়িয়ে ধরি, তাও 1 লাখের বেশি হবে না। আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোকের সংখ্যা এই দেশে কমপক্ষে 2 কোটি। তারা আওয়ামী লীগকে ভোট দেয়, আগামীতেও দিবে। একই ঘটনা বিএনপির ক্ষেত্রেও। বিএনপিকে বিরুদ্ধে আওয়ামী লীগ বলে নাই যে বিএনপি একটা সন্ত্রাসী দল, অমুক দল তমুক দল, জিয়াউর রহমান পাকিস্তানের চর বলছে তো, বলে কি হয়েছে? বিএনপি ভোট কমাতে পারছে? বিএনপি যারা সমর্থক তারা কি সব আত্মগোপনে চলে গেছে, আত্মগোপনে গেছে? তারা কি চান্স পেলে বিএনপিকে ভোট দিবে না? তখনও দিতে, এখনো দিবে। এত বিপুল সমর্থককে আপনি দেশ থেকে তো ভাই মুহূর্তে তো আপনি ভ্যানিশ করে দিতে পারবেন না।
যদি ভ্যানিশ করে দিতে না পারেন, সমস্যার কথা আমি বলি আপনাকে, যদি আপনি দলকে আটকায় দেন যে দল তুমি নির্বাচন করতে পারবে না, দল নিষিদ্ধ, তখন কি হয় জানেন? ওই দলের যারা ক্রিমিনাল তারা এক ধরনের সুবিধা পায় যায়। কারণ জার্সি বদলের প্রচলন আমাদের রাজনীতিতে আছে। হ্যাঁ, দলের ক্রিমিনালরা সুবিধা পায় যায়। আজকে আপনি বলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, যেই বলবেন সেই দেখবেন আওয়ামী লীগের যারা সাধারণ লোক, যারা একদিন শেখ হাসিনাকে ওন করতো না, শেখ হাসিনার অপকর্মের দায়িত্ব নিত না, তারাও কিন্তু ভাববে যে শেখ হাসিনাকে নিয়েই আমার দলটাকে বাঁচাতে হবে। কাজেই আমি মনে করি দেশটাকে যদি আপনি গড়তে চান তাহলে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি যে অপরাধী তাকে শাস্তি দেন, এবং এই অপরাধীর সংখ্যা অচেনা কেউ না। আমরা সবাই জানি যে কোনি ছাড়া এই ব্যবস্থার বিরোধিতা কেউ করে নাই। তাহলে আবার যদি আসে সবাই এটাকে ওয়েলকাম করবে, উনি হয়তো করবেন না, উনি না করলে কি আসে যায়? শেখ হাসিনা কি বাংলাদেশে আবার আসবে? আপনি আশা করেন এটা? যদি উনি আশা করেছে চট করে নাকি ঢুকে পড়বে, চট করে কোথায় ঢুকবে? এত সোজা বাংলাদেশের মানুষ তারা ভুলে গেছে? আমি আপনাকে বলে যাই, একটা ভবিষ্যৎবাণী করে যাই আপনাকে, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার পাই রাখতে পারবে না, ওনার কাম সারা। এটা রিয়েলিটি, মানতে হবে। এটাকে মেনে নিয়ে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, এটা মেনে নিয়ে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক, একদম অপ্রাসঙ্গিক। তাকে নিয়ে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগ আবার বিপদে পড়বে। কাজেই এই যে যখন তত্ত্বাবধায়কটা আসবে, আমি মনে করি সবাই খুশি হবে। তবে ক্ষমতায় যাওয়ার পর আবার কার কি মতলব হয় জানি না। অনেক মতলব অনেকেরই হয়েছে, এর আগে দেখা গেছে যে কিভাবে নিজেদের মতো করে সাজানো যায়, ওই চেষ্টা অনেকে করছে। আগামীতে হয়তো করতে পারে, কি করবে জানি না। তবে তত্ত্বাবধায়ক সরকার এখন যেহেতু কেউ ক্ষমতায় নাই, সবাই এটা চায়, সবাই পছন্দ করে যে আসুক, এটা আসবে। তারপরে কি হবে সেটা আমরা তো পরে দেখতে পারবো। কিন্তু আগামী নির্বাচনটা এরকম একটা নির্দলীয় সরকারের অধীনে হতে যাচ্ছে। তবে তারপরে আরেকটা কথা আছে, এই যে রায়টা কোনো ইম্পর্টেন্ট না। এই কারণে কি যে এখন তো ধরেন আপনার একটা সংবিধান সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্ট অলরেডি পেশ করা শুরু করছে। এটা নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনাও হবে। সেখানে আপনি শিওর থাকেন তত্ত্বাবধায়ক সরকারটা থাকবে সংবিধানে। যেহেতু থাকবে, ওইটাই যদি সবার মানে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্য, তারা জাতীয় ঐক্য একটা কমিশন করছে, যদি জাতীয় ঐক্যের ওইটাই যদি হয়, মূল বক্তব্য হয়, তাহলে তো আর কোনো সমস্যা নাই। তখন মানে কি আছে না আছে এগুলি সব ইমেটেরিয়াল।